হয়েছ গাড়িখানা আবার না ভেঙে পড়ে। হ্যাঁ, তুমি একটু কম কথা বলো গিন্নি, তোমার কথা শুনে না গরুরা খেপে চলে যাবে। তখন তুমি গাড়ি টানবে। এই যে চারু, বল দেখি বিকেল বেলার সমাস কি হবে? পণ্ডিত মশাই, এখন তো সকালবেলা। চুপ বেয়াদব! আমাকে ন্যাপলা বলেছে বিকেল বেলার সমাজ শুধু বিকেলেই বলতে হয়। হ্যাঁ, আসুক ন্যাপলা, দেখাচ্ছি মজা। কোথায় সব উটি টাপা গুলটে ন্যাপলা সব কই? সবাইকে নিয়ে গোপালদাতে চলে গেছে পণ্ডিত মশাই। তাই বুঝি। যা, আজকের মতন পাঠশালা শেষ, আমাকে এখন রাজসভায় যেতে হবে। মহারাজ, আমি একটি নির্দিষ্ট অভিযোগ আপনাকে জানাতে চাই। কেন পণ্ডিত, কি হয়েছে? গোপাল ছুটি নিয়ে জামাই ষষ্ঠীতে তার শ্বশুর বাড়ি গেছে। এক্ষেত্রে আমার কিছু বলার নেই, না, স্বয়ং মহারাজ গোপালকে ছুটি দিয়েছেন। কিন্তু গোপালের নাতি নাতনি যারা আমার পাঠশালায় শিক্ষা নিতে আসে তাদের ছুটি দেওয়ার অধিকার নিশ্চয়ই আমার। তাই তো মহারাজ, আমি তাদের গুরু মশাই। তুমি যথার্থ বলেছ পণ্ডিত। হ্যাঁ, তুমি ঠিক বলেছো। গোপালের কি অধিকার আছে আমার অনুমতি ছাড়া নাতি নাতনিদের পাঠশালায় আসতে না দেওয়া? তো কেন কেন তারা কেউ যায়নি কেন পাঠশালায়? না মহারাজ, তারা কেউ আসেনি। এতে ওদের শিক্ষা লাভে বিঘ্ন ঘটলো। তাদের যদি শরীর খারাপ থাকে তাহলে কোনো প্রশ্ন ওঠে না মহারাজ। কিন্তু এখানে প্রশ্ন উঠছে, কারণ তাদের শরীর খারাপ নয়। মহারাজ, গোপাল ওদের সবাইকে নিয়ে নিজে জামাই ষষ্ঠীর নেমন্তন্ন খেতে গেছে।